আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এখনকার আয়োজনে থাকছে বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নগুলি। শুরুতে দেখব বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও দূতাবাস সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন। ভারতের নতুন হাই কমিশনার কে? উত্তর, প্রণয় কুমার বার্মা। যুক্তরাজ্যের 15তম বর্তমান হাই কমিশনার কে? রবার্ট চাটার্টন ডিকসন। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত কে? পিটার ডি হাস। রাশিয়ার রাষ্ট্রদূতের নাম কি? আলেকজান্ডার ভি মান্টিস্কি। ইইউ এর আবাসিক প্রতিনিধির নাম কি? চার্লস হোয়াইলি। এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধি কে? এমিডন গ্রিন্টিং। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি কে? গোয়েন লুইস। নর্ডিক দূতাবাস কোন দেশগুলোর যৌথ দূতাবাস? ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন। এখন দেখব সংসদ, আইন ও বিচার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বাংলাদেশে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন? 23 জন। আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতি কে? বিচারপতি কৃষ্ণা দেবনাথ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি কে? বিচারপতি কৃষ্ণা দেবনাথ। বাংলাদেশ পেটেন্ট আইন 2021 অনুযায়ী বর্তমানে পেটেন্ট মালিকের স্বত্ব কত বছরের জন্য সংরক্ষিত? 20 বছর। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে? শিবচর, মাদারীপুর। শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2021 কার্যকর হয় কবে থেকে? 1 সেপ্টেম্বর 2021। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2021 কবে কার্যকর হয়? 1 সেপ্টেম্বর 2021। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনটি কবে প্রণয়ন করা হয়? 2 এপ্রিল 1923 সালে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট কী নামে আত্মীয়করণ করে? দ্য বাংলাদেশ লস রিভিশন অ্যান্ড ডিক্লারেশন অ্যাক্ট নামে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনটি কবে বাংলাদেশে আত্মীয়করণ করে? 30 জুন 1973 সালে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টর অধীনে কবে প্রথম মামলা দায়ের করা হয়? 18 মে 2021। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক কে? বিচারপতি নাজনারা সুলতানা। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 বাংলা পাঠ নির্বাচন কমিশন কবে প্রকাশ করে? 1 জুলাই 2021। আরপিও এর পূর্ণরূপ কি? রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার। গণপ্রতিনিধিত্ব আদেশের কত ধারায় বাংলা পাঠ এর বিধান রয়েছে? 94 ক ধারায়। যাবজ্জীবন কারাদণ্ডের রায় স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত উল্লেখ না থাকলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কত বছর দণ্ড ভোগ করবে? 30 বছর। সুপ্রিম কোর্ট কবে এ সংক্রান্ত রায় প্রদান করে? 15 জুলাই 2021। রায়ে আমৃত্যু উল্লেখ থাকলে কত বছর সাজা ভোগ করতে হবে? স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত। এখন দেখব স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন। বর্তমানে দেশে পৌরসভা কতটি? 330টি। দেশের সর্বশেষ পৌরসভার নাম কি? শ্যামনগর, সাতক্ষীরায় অবস্থিত। পৌরসভার সচিব পদের বর্তমান নাম কি? পৌর নির্বাহী কর্মকর্তা। বর্তমানে দেশে মোট উপজেলা কতটি? 495টি। 26 জুলাই 2021 NICAR এর 117তম বৈঠকে কোন কোন উপজেলার অনুমোদন দেওয়া হয়? ঈদগাঁও, কক্সবাজার, ডাসার, মাদারীপুর ও মধ্যনগর, সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বর্তমান নাম কি? শান্তিগঞ্জ। বর্তমান মাদারীপুর জেলার উপজেলার সংখ্যা কতটি? 5টি। মাদারীপুর সদর, শিবচর, রাজোর, কালকিনি ও ডাসার। বাংলাদেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার কে? কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশের দ্বিতীয় নারী নির্বাচন কমিশনার কে? রাশেদা সুলতানা। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 50 বছর। স্বাধীনতার পর প্রথমবারের মতো আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয় কবে? 2022 সালে। এখন দেখব উদ্ভাবন ও তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক সাধারণ জ্ঞান। বাংলাদেশে তৈরি প্রথম রকেটের নাম কি? ধূমকেতু। বাংলাদেশের প্রথম রকেট তৈরি করেছে কোন কলেজের শিক্ষার্থীরা? ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ।
কোন মোবাইল কোম্পানি বাংলাদেশের প্রথম সিম চালু করে? গ্রামীণ ফোন। 6 জুলাই 2022 কোন বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হয়? চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট। উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? গ্লাফ কসমস, রাশিয়া। বাংলাদেশে তৈরি হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধের নাম কি? ন্যাশভ্যাক। বাংলাদেশে পরীক্ষামূলক 5G চালু হয় কবে? 12 ডিসেম্বর 2021 সালে। বাংলাদেশে উদ্ভাবিত প্রথম জিরার জাত কোনটি? বাড়ি জিরা 1। বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কি? বাড়ি কফি 1। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত নতুন সিমের জাত কি কি? বিইউ সিম 7, বিইউ খাট সিম 8, বিইউ খাট সিম 9। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, BRRI। লবণাক্ততা সহিংসু উদ্ভাবিত দেশি পাটের নাম কি? BJRI দেশি পাট 10। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত গমের ব্লাস্ট্রোক প্রতিরোধী জাতের নাম কি? WMRI গম 3। গমের ব্লাস্ট কোন ধরনের রোগ? ছত্রাকজনিত। ইলামতি কি নতুন জাতের আম? আমের ইলামতি নামকরণ কীভাবে করা হয়? তেভাগা আন্দোলনের কৃষক নেত্রী ইলা মিত্রের ইলা ও মূল্যবান অর্থে মতি যোগ করে ইলামতি রাখা হয়। গৌরমতি, ইলামতি ও মেহেদি 2 কোন জাতের আম? নাবি জাতের। আইসিটি শিল্পের জন্য দেশে কতটি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে? 28টি। সূত্র সংসদ প্রধানমন্ত্রী 6 এপ্রিল 2021। এখন দেখব আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা সম্পর্কিত সাধারণ জ্ঞান। শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত? জাজিরা, শরীয়তপুর। 2021 সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট জনবল কত? 2,10,000। স্বাধীনতার সূচনা লগ্নে ছিল মাত্র 33,000। পদ্মা সেতুর নিরাপত্তার লক্ষ্য কোন দুটি থানা প্রতিষ্ঠা করা হয়? পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ। 19 জানুয়ারি 2021 পুলিশের কোন থানাটি উদ্বোধন করা হয়? ভাসানচর থানা, হাতিয়া, নোয়াখালী। 20 জানুয়ারি 2021 পুলিশের কোন থানাটি উদ্বোধন করা হয়? ঈদগাঁও থানা, কক্সবাজার। 4 নভেম্বর 2021 বাংলাদেশ নৌবাহিনীর কোন ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়? বানৌজা শহীদ মোয়াজ্জেম। বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটি কবে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে। এখন দেখব যোগাযোগ সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন। বর্তমানে দেশের নদীবন্দর কতটি? 37টি। দেশের 37তম নদীবন্দর কোনটি? গাজীপুর নদীবন্দর। দেশের 36তম নদীবন্দর কোনটি? কোম্পানিগঞ্জ সোনাগাজী নদীবন্দর। 2023 সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে? কক্সবাজার। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি? মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস। TTEর পূর্ণরূপ কি? ট্রাভেলিং টিকেট এক্সামিনার। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত? মধুমতি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমান মোট উড়োজাহাজের সংখ্যা কতটি? 21টি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত চালু হওয়া সড়কটির নাম কি? স্বাধীনতা সড়ক। মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত? 15 কিলোমিটার প্রায়। স্বাধীনতা সড়কটি চালু করা হয় কবে? 26 মার্চ 2021 সালে। পায়রা সেতুর অবস্থান কোথায়? লেবুখালী, দুমকি, পটুয়াখালী। পায়রা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য 1470 মিটার ও প্রস্থ 19.76 মিটার। দেশের প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর উপর? ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। দেশের প্রথম স্টিল আর্চ সেতুর নাম কি? কেওয়াঘাটখালী সেতু। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে কোনটি? ঢাকা মাওয়া মহাসড়ক। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কবে? 12 মার্চ 2020। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য কত? 55 কিলোমিটার প্রথম অংশ, ঢাকা মাওয়া 35 কিলোমিটার দ্বিতীয় অংশ, জাজিরা থেকে ভাঙ্গা 20 কিলোমিটার।
বর্তমানে দেশে স্থলবন্দর কতটি? 24টি। দেশের 24তম স্থলবন্দর কোনটি? ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 19.73 কিলোমিটার। র্যাম সহ মোট দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতম রেলরুট কোনটি? ঢাকা থেকে পঞ্চগড়, 639 কিলোমিটার। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কোথায়? কক্সবাজার। তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশে কোন কেবলে যুক্ত হবে? SEA ME WE6।